গুড আফটারনুন সবাইকে। আমরা কেয়ারএনকে ইনস্টিটিউট অফ নার্সিং এন্ড রিসার্চের তরফ থেকে এসেছি। আমরা হচ্ছে জিএনএম নার্সিং স্টুডেন্ট, ঠিক আছে? তো আমরা সবাই জানি যে এটা আগস্ট মাস পড়েছে, আগস্টের 1 তারিখ থেকে 7 তারিখ অবধি ব্রেস্ট ফিডিং এর উপরে একটা প্রোগ্রাম হয়, ঠিক আছে? বা ব্রেস্ট ফিডিং উইক এটা পালন হয়, সব হসপিটালেই পালন হয়। এই হসপিটালে হচ্ছে, তো আমাদের কাজ কি ব্রেস্ট ফিডিং উইকটা পালন করছি। আপনারা যে আপনাদের বাচ্চাদের স্তনপান করাবেন বা সেটা কীভাবে করাবেন বা করানোর উপকারিতা কীভাবে করালে বাচ্চা আরও ভালোভাবে বেড়ে উঠবে সেটা হচ্ছে আপনাদের জানানো, ঠিক আছে? তো আমাদের প্রথমেই জানতে হবে হচ্ছে মাতৃযুদ্ধের উপকারিতা শিশুর ক্ষেত্রে কী কী হয়, ঠিক আছে? মাতৃযুদ্ধটা আমরা সবাই জানি সেই জিনিসটা কী। তো আমাদের প্রথমে জানতে হবে মাতৃযুদ্ধের উপকারিতা কী। প্রথমে আছে কি শিশুর বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে, আর কি আছে শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটায়, আর মাতৃযুদ্ধ শিশুর জন্য সহজপাচ্য। আচ্ছা, এই জিনিসগুলো আমি কেন বলছি? আমাদের এর জন্য জানতে হবে যে আমাদের মাতৃযুদ্ধটা কী বা এর মধ্যে কী কী থাকে, ঠিক আছে? তো এর মধ্যে কী কী আছে? এর মধ্যে হচ্ছে অনেকটা বেশি পরিমাণে হচ্ছে জল রয়েছে। কতটা জল রয়েছে? 87% মতো জলই রয়েছে। এছাড়াও আর কী কী রয়েছে যেটার জন্য হচ্ছে বাচ্চার বিকাশ ভালো হচ্ছে? আমরা কি জানি বিকাশ কেন ভালো হয়? বিভিন্ন ধরনের মিনারেলস বা খনিজ পদার্থ বা ভিটামিন, এই সমস্ত জিনিস শরীর পেলে শরীর বাড়ে। কী কী আছে? 87% জল রয়েছে, 7% কার্বোহাইড্রেট রয়েছে, 4% ফ্যাট রয়েছে, কিছুটা প্রোটিন রয়েছে, ভিটামিন রয়েছে, আরও কিছু মিনারেল রয়েছে, ঠিক আছে? এর জন্য মাতৃদুগ্ধকে একটা শিশু সর্বপ্রথম সহজপাচ্য এবং সবথেকে বেশি দরকারি খাদ্য বলা হয়েছে, ঠিক আছে? আর কি হয় মায়ের ক্ষেত্রে কী কী উপকারিতা হয়? মায়ের ক্ষেত্রে হয় মায়ের পরিতৃপ্তি লাভ করে, মায়ের শরীরে গর্ভ পূর্ববর্তী অবস্থায় ফিরে আসে। এর মানে কি বলতে যাচ্ছে? প্রেগনেন্সির পর বা আফটার ডেলিভারি কি হয় মায়ের কিছুটা ওয়েট গেইন করে, কিন্তু এই ব্রেস্ট ফিডিং করানোর মাধ্যমে কি হয় মার সেই ওয়েটটা রিডিউস হয় এবং আগের যে অবস্থায় মা যতটা সুস্থ স্বাভাবিক ছিল সেই অবস্থায় ফিরে আসতে পারে, ঠিক আছে? তো এরপরে রয়েছে যে আমরা কীভাবে খাওয়াবো। একটা ব্রেস্ট ফিডিং করানোর বিভিন্ন ধরনের কৌশল রয়েছে, সেই সম্পর্কে আমার পরবর্তী আপনাদের বলবে। হ্যাঁ, তো আমরা দেখবো যে কোন কৌশলে আমরা বাচ্চাকে খাওয়াবো, কারণ কৌশলে আমরা যে কোনো কৌশলে বাচ্চাকে খাওয়াতে পারি, তো সেক্ষেত্রে বাচ্চারও অসুবিধা হবে, বাচ্চার মায়েরও সমস্যা হবে। তো মেনলি আমরা এখানে ছবিগুলো আপনারা খেয়াল করুন, এখানে কিছু পজিশন রয়েছে, যে যেমন ধরুন ফুটবল পজিশন, মানে বাচ্চাকে এইভাবে ধরে বাচ্চার পাটা আমাদের হাতের তলায় বা আমাদের বগলের তলায় যাবে, তো সেইভাবে আমরা ধরে আমরা বাচ্চাকে খাওয়াবো। তো সেক্ষেত্রে আমরা 100 দুটো বাচ্চাকেও খাওয়াতে পারি যদি কারো টুইন হয়। তারপরে হচ্ছে নিউব্যাক পজিশন, বাচ্চাকে আমাদের উপরে আমরা আমাদের পেটের সঙ্গে বাচ্চার পেটটা কন্ট্যাক্ট থাকবে, সেভাবে ধরে আমরা বাচ্চাকে খাওয়াবো। তারপর হচ্ছে ক্যাডেল পজিশন, ক্যাডেল পজিশন বলতে আমার হাতে আমরা যেভাবে খাওয়াই সি পজিশনে বাচ্চাকে নিয়ে, তো সেভাবে আমরা খাওয়াবো। ক্রস ক্যাডেল কোনটা? ধরুন আমরা ডান দিকে ব্রেস্ট ফিডিং করাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা বাঁ হাতটা ইউজ করবো বাচ্চাকে, সেটা হচ্ছে ক্রস ক্যাডেল পজিশন। তার সঙ্গে হচ্ছে সাইড লাইন পজিশন। সাইড লাইন পজিশনে কি আমরা এখন শুয়ে ধরুন কারো সি সেকশন হয়েছে, সিজার হয়েছে মায়ের, তো সেক্ষেত্রে সে বসে খাওয়াতে পারবে না সঙ্গে সঙ্গে, কিন্তু ব্রেস্ট ফিডিং কি বলা হয় যে বাচ্চা হওয়ার 1 ঘন্টার পর থেকেই শুরু করতে হবে, কারণ মানে বাচ্চা তো অন্য কিছু খাচ্ছে না জন্মের পর। তো সেই জন্য সাইড লাইন পজিশনটা মেনলি যাদের সিজেকশন হয়, তো সেক্ষেত্রে আমরা সাইড লাইন পজিশনে খাওয়াবো। তো এই পজিশনগুলো আপনারা দেখুন ছবিগুলো, তো এই পজিশনগুলো মেনলি আমরা খাওয়াবো। তো এরপরে আমরা জানবো যে খাওয়ানোর সঠিক পদ্ধতি আছে, পদ্ধতি থাকে। যেমন যে ঠোঁটের প্রসাদ গমন, যখন আমরা শিশুকে ব্রেস্ট ফিডিং করাবো তখন তার ঠোঁটটা কীভাবে নিচে যে ঠোঁটটা ওটা যেন সঠিকভাবে যেন পেছনের দিকে যেন আসে না, একটু করে রাখবে ওটা হবে না, পুরোটা যেন খোলে। তারপর হচ্ছে খোলা গাল, মানে শিশু যখন ওই যে ব্রেস্টটা যখন নেবে বা এই করবে তখন যেন শিশু যেন গালটা যেন খোলে, যদি কীভাবে ব্রেস্টটা আমার সঠিকভাবে শিশু মানে নিতে পারবে। আর হচ্ছে বিস্তৃত মুখ, যদি দেখতেই পাচ্ছেন ওই যে নিপিলটা যে আছে পুরো যেটা ওটা যেন পুরো যেন কভার করে, যেন মুখটা মানে বড় করে খাওয়াতে হবে, ছোটো করে খাওয়াতে হবে। আর হচ্ছে দুগ্ধ সংগ্রহী নালিকার সঠিক অনুপ্রবেশ, মানে যে নিপিলটা থাকবে ওটা ঠিকভাবেই শিশুর মুখে ঢোকাতে হবে, যে অল্প ঢোকাচ্ছে কি ওটা তাহলে হবে না, ঠিকভাবে ব্রেস্ট ফিডিং হচ্ছে না, পুরোটাই ঢোকাতে হবে। তো এই ছিল সঠিক পদ্ধতি। আচ্ছা, তো আমরা যেটা বললাম যে সেম 1 আগস্ট থেকে 7 আগস্ট ব্রেস্ট ফিডিং উইকটা পালন করা হয়, তার জন্য আমরা হচ্ছে আপনাদের এই হেলথ টক বা স্বাস্থ্য বিধিটা দিলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আপনাদের যারা হচ্ছে না